জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি। আজকের বিষয় প্রিয় পরমের প্রতি সন্ন্যাসীর প্রকৃত প্রেম। প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো। জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। তোমার মনের সন্ন্যাস হোক। সন্ন্যাসী সেজে মিছামিছি বহুরূপী হয়ে বসো না। তোমার মন সতে বা ব্রহ্মে বিচরণ করুক, কিন্তু শরীরকে গেরুয়া বা রংচঙে সাজাতে ব্যস্ত হইও না, তাহলে মন শরীরমুখী হয়ে পড়বে। অহংকার ত্যাগ করো, সৎস্বরূপে অবস্থান করতে পারবে। পতিতকে উদ্ধারের কথা শোনাও, আশা দাও। ছলে বলে কৌশলে তার উন্নয়নে সাহায্য করো, সাহস দাও, কিন্তু উচ্ছৃঙ্খল হতে দিও না। যদি কোনোদিন তোমার প্রেমাস্পদকে সর্বস্ব বিকিয়ে নিমজ্জিত হয়ে থাকো আর ভেসে উঠবার আশঙ্কা দেখো, তবে জোর করে তৎক্ষণাৎ নিমজ্জিত হয়ে বিগত প্রাণ হও। দেখবে প্রেমাস্পদ কত সুন্দর, কেমন করে তোমাকে আলিঙ্গন করে আছেন। যদি এতটুকু লোকনিন্দা, উপহাস, স্বজনানুরক্তি, স্বার্থহানি, অনাদর, আত্ম বা পরগঞ্জনা তোমার প্রেমাস্পদ হতে তোমাকে দূরে রাখতে পারে, তবে তোমার প্রেম কতই ক্ষীণ, তা নয় কি? কোনো কিছু আজ বুঝেছি, আবার কাল বোঝা যায় না, হেয়ালি ইত্যাদি বলে শৃগাল সেজো না, কারণ ইতর জন্তুরাও যা বোঝে তা ভোলে না। তাই এই প্রকার বলাটাই দুষ্ট বা অস্থির বুদ্ধির পরিচায়ক। আজ উপকৃত হয়েছি বলে কাল আবার স্বার্থান্ধ হয়ে অপকৃত হওয়ার ভান করে অকৃতজ্ঞতাকে ডেকে এনো না। এর চাইতে ইতারামো আর কি আছে? যাকে তাকে জিজ্ঞাসা করো। মূর্খতা না থাকলে উপকৃতের কুচ্ছায় উপকারীকে নিন্দিত করা যায় না। উপকারী যখন উপকৃতের নিকট বিধ্বস্ত হয়, তখন মূঢ় অহংকৃতজ্ঞতারূপ অর্গল ভেঙে দম্ভ কণ্ঠকাকীর্ণ মৃত্যুপথ উন্মুক্ত করে। আশ্রিতের নিন্দায় যিনি আশ্রয়কে কুৎসিত বিবেচনা করেন, বিশ্বাসঘাতকতা তার পশ্চাৎ অনুসরণ করে। প্রিয়ের প্রতি ভালোবাসা বা মঙ্গলবিহীন কর্ম কখনোই প্রেমের পরিচায়ক নয়। প্রিয়তমের জন্য কিছু করতে ইচ্ছা করে না, অথচ খুব ভালোবাসি, এ কথাও যা, আর সোনার পিত্তলে ঘুববো তাই। স্বার্থবুদ্ধি প্রায় উক্ত প্রকার ভালোবাসে। তাই ওই প্রকার নিষ্কাম ধর্মাক্রান্ত ভালোবাসা দেখে সাবধান হওয়া ভালো, নতুবা বিপদের সম্ভাবনাই অধিক। ভালোবাসো, অথচ সে তোমার উপর জোর বা আধিপত্য, শাসন, অপমান, অভিমান কিংবা জিদ করলেই সুখ না হয়ে বরং উল্টো হয় বা মুছে যায়, আমি বলছি তুমি ঠকবে ও ঠকাবে নিশ্চয়। তা তুমি যতদিন এমনতর থাকো, তাই এখনও সাবধান হও। প্রেমের মোহ বাধা পেলেই বৃদ্ধি। প্রেমাস্পদের অত্যাচারেও ঘৃণা আসে না, বিচ্ছেদে সতেজ হয়। মানুষকে মূঢ় করে না, চিরদিন অতৃপ্তি। একবার স্পর্শ করলে আর ত্যাগ হয় না, অপরিবর্তনীয়। কামের মোহ বাধায় ক্ষীণ। কামের অত্যাচারে বা যেরূপ চাওয়া যায় সেরূপ না পাইলে ঘৃণা, বিচ্ছেদে ভুল। মানুষকে কাপুরুষ ও মূঢ় করিয়া তোলে। ভোগেই তৃপ্তি ও বিষাদ, চিরদিন থাকে না, পরিবর্তনীয়। গরিয়ান হও, কিন্তু গর্বিত হয় না। যদি মুগ্ধ করতে চাও, তবে নিজে সম্পূর্ণভাবে মুগ্ধ হও। যদি সুন্দর হতে ইচ্ছা থাকে, তবে বিস্তৃতেও সুন্দর দেখো। একানুরক্তি, তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য ও সার্থকতা। বহু ভালো লাগা যে এক ভালো লাগাকে টোলাতে পারে না বা বিচ্ছিন্ন করতে পারে না, সেই ভালো লাগাই প্রেমের ভগিনী। ভালো মন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার চেয়ে সতে অর্থাৎ গুরুতে আকৃষ্ট হও, নির্বিঘ্নে সফল হবে নিশ্চয়। দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করো, আর অহংকারে প্রিয় ও দীনতার চিন্তা করো। মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে। দোষ দেখে দুষ্ট হও না, আর তোমাতে সংলগ্ন সবাইকে দুষ্ট করে তুলো না। তাকে দাও, চেও না, পেলে আনন্দিত হও। তুমি তার ইচ্ছাধীন হও, তোমার ইচ্ছাধীন তাকে করতে চেষ্টা করো না, কারণ তোমার নিকট তিনিই সুন্দর। মিলনের আকুলতাকে কিছুতেই ত্যাগ করো না, তাহলে বিরহের ব্যথা মধুর হবে না, আর দুঃখের ভিতর শান্তিকে অনুভব করতে পারবে না। যার ওপর তোমার ভাবা, করা ও বোধ যতখানি ও যেমনতর, তার ওপর তোমার আসক্তি, টান বা ভালোবাসা ততখানি ও তেমনতর। যাতে সর্বস্ব বিকিয়ে দিয়েছ, তিনিই তোমার ভগবান, আর তিনিই তোমার পরম গুরু। প্রিয় পরমের প্রতি সন্ন্যাসীর প্রকৃত প্রেম বিষয়ক আজকের সত্যানুসরণ পাঠ এখানেই শেষ হল। জয় গুরু।